হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে নিয়েছি বাঁধাকপি হাতে। দেখো, বাঁধাকপিটা আমি চপ বানাবো, তো একটু কেটেছি আর একটু কাটবো। বাঁধাকপি কেটে নিলাম, খুব সুন্দর করে কাটবো। বেশি চিকন করবো না, একটু মোটা মোটা করে কাটবো। বাঁধাকপির চপ খেতে খুব সুন্দর লাগে, তাই ভাবলাম যে একটু বেশি এনেছে বাঁধাকপি, তাই সবজি আর কত খাবো, তাই একটু চপ বানিয়ে আজকে ছেলেদেরকে খাওয়াবো, আমারও খাওয়া হবে। তো খায় না সেরকম, তবুও যা খাবে একটা দুটো খাবে। আমরা মা ছেলেই বেশি খাবো ভাজা পোড়া। এদিকে বাঁধাকপি কেটে নিয়েছি, দেখো। আর এই যে কাঁটাওয়ালা বেগুন, আমি কাঁটাওয়ালা বেগুন কেন বলছি, পুরোটা কাঁটা। বেগুনের কাঁটা হাতে লেগে গেলে না বোঝা যায় না, কিন্তু সাদা কাঁটা চেনাও যায় না, তাই আমি কাঁটাওয়ালা বেগুন খুব সাবধানে কাটি। তো প্রথমে জলে ডুবিয়ে দিচ্ছি, বেগুনের চপ বানাবো। আর এদিকে নিয়েছি দেখো ধনে পাতা। ধনে পাতার বেশি চপ করব না, দুই একটা। আমি বাঁধাকপি দিয়ে দিচ্ছি। তো গাইস দেখো, ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এই যে জলে দিয়ে দেব, দিয়ে একটু হালকা সেদ্ধ করে নেব। বাটিটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। চপ বানানোর জন্য বেসন নিয়েছি, চালের আটা নিয়েছি, তো আমি পরিমাণ মতো দেব। একটু বেসন কমিয়ে নিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু পোস্ত। বাঁধাকপি থেকে জলগুলো বেরিয়ে যাক, তারপরে মেখে সুন্দর করে চপ বানাবো। তো এদিকে বেগুনের চপ বানানোর জন্য সব কিছু রেডি। বারবার কাটার হাতে হাত দিই আর কাটা লেগে যায় আমার। বেগুনের চপ হয়ে গেছে ভাজা, দেখো কি সুন্দর হয়েছে।
এখানে রেখে দিচ্ছি। এখন বাঁধাকপি চপ করব, তো এগুলো নিয়ে নিচ্ছি এখানে। একটু আদা নিয়েছি দেখো, আর সুন্দর করে একটু ঝুড়ি করে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, একটু কালো জিরা, পরিমাণ মতো আটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে এখন মেখে নেব। দাঁড়াও, জল দিচ্ছি। ধনে পাতাগুলো কি সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এখন তেলে ছেড়ে দিচ্ছি। দেখো, তেল আর একটু দিতে হতো, কিন্তু আমি আর দিব না। এই যে চেষ্টা করছি ভালোভাবে ভাজার। ধনেপাতার চপও হয়ে গেছে গাইস, দেখো গরম গরম ধনেপাতার চপ। ও মনে হয় চলে আসছে। কি হচ্ছে, রান্না বান্না? গরম গরম চপ। বাহ, দারুণ ব্যাপার। 10 টাকা 10 টাকা 10 টাকা। দাও, আমি টিফিন করে নিয়ে আসি, খাওয়া দাও। হ্যাঁ, গরম গরম চপ দিয়ে মুড়ি খাবা। ও তো চলে এলো, এখন ওকে খেতে দিয়ে দেবো গরম গরম চপ দিয়ে মুড়ি। মোহিত আবার একটু অসুস্থ, ওকে নিয়ে আবার ওষুধ নিতে যাবো। কাশি, সর্দি, একটু একটু জ্বর। না, জ্বর হয়েছে তোমার? ও মা গো, কার্টুন দেখছিলে তুমি? কার্টুন। ওষুধ নিতে যেতে হবে, স্যার আসবে পড়াতে। তুমি পড়বা না? পড়তে হবে, তারপর ওষুধ নিতে হবে। পড়বো না। বাবাকে আমি খেতে দিই, ওঠো। চপ খাবো। দিব তো, দিচ্ছি। সবাই একসাথে খাবো। চলো বসো ঘরে। দিচ্ছি। পুরো নেব না, অল্প দাও, সামান্য। ভেঙে নাও তুমি, না ভেঙে নাও না, ভেঙে। ব্যাস।
আজকে এত কিছু করেছো আমার জন্য। তোমার জন্য কেন, সবার জন্য। ওগুলো কিসের চপ খাও তো? বুঝতে পেলাম না কিছু। বলো না কিসের চপ, না বলতে পারলে এখনই 500 টাকা বের করে নেবো। ফুলকপি। ঠিক করে বলো, পরে পস্তাবা আবার। সময় দিচ্ছি তোমাকে, কিসের চপ বলো। একটা খেয়ে বুঝতে পেলাম না। হ্যাঁ খেয়ে বলো, দেখে বলতে হবে না, খেয়ে বলো। ফুলকপি হবে। ঠিক তো? ঠিক তো, ফুলকপি। রসুন রসুনের চপ না? ঠিক করে বলো কিসের চপ ওটা। রসুন আর ফুলকপি। কোনটা, রসুন না ফুলকপি? রসুনই হবে, রসুনের পাশে। ঠিক। বাঁধাকপির চপ ওটা, 500 টাকা দাও। বাঁধাকপির চপ এই তো 500 টাকা দাও বলছি। ও বলতে পারলো না, কেউ বলতে পারলো না। রসুনের চপ না ফুলকপি ভাবলাম। ভাবতে হবে না, 500 টাকা দাও ঠিক করে। আজকে ব্যাপার আলাদা। ব্যাপার নয়, তুমি বলতেই পারলে না। দিবে। খুব ভালো হয়েছে মহিন, আসো। বুঝা গেল। আমি নিয়ে নিয়েছি। খেতে দারুণ লাগছে না? ওরা তো ভাজতে ভাজতেই খেলো, 1-2 করে। খাও। মনে তুমি খাবারটা আমি নিয়েছি। নিয়েছো? হ্যাঁ। মহিন, কি? বাঁধাকপির চপ খাও। ওষুধ নিতে যেতে হবে, তাড়াতাড়ি খাও। হ্যাঁ, হ্যাঁ, আজকে আমি বাইরে পড়বো না। পড়বা না? ঠিক আছে, একটু মুড়ি খাইয়ে দেবো? না। খাও। লাগবে কিছু আর? না। বাঁধাকপির চপ না। লাগবে না? আমি ভাবছিলাম ফুলকপি পেঁপে রসুন। বাঁধাকপির কথা মনে পড়ে, বাঁধাকপি যেহেতু ঘাটি করেছো, পেঁপে আনা আছে। তাহলে পেঁপেগুলো কিছু খাওয়ানি না? না, পেঁপেগুলো তরকারি খেতে হবে। বাঁধাকপি খেতে খেতে যদি বোরিং এসে যায়, যে বাঁধাকপি খেতে ভালো লাগছে না ঘন্ট, আমরা তো মাঝে মধ্যেই খাই। আর এই শীতকাল সময়টায় বাঁধাকপি ফুলকপি, তো এইভাবে চপ বানিয়ে খেলে কিন্তু দারুণ লাগে। তোমরাও একটু ট্রাই করে দেখো, কি সুন্দর লাগবে। কেউ বুঝতেই পারবে না যে এটা কিসের চপ। ও যেমন বুঝতেই পারলো না। সত্যি চপটা ভালো লাগে। ভালো লাগবে তো। আর বাচ্চারা তো এমনিতেই সবজি খেতে চায় না, এইভাবে খাওয়ানো যেতে পারে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো।